নারী দেখে, উলঙ্গ ছবি দেখলে, নারী দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে, হারাম নারী দেখলে বীর্যপাত হয় শরীরের মধ্যে। আর এই শরীর তখন নাপাক হয়। নাপাক জিনা করিলে, ব্যভিচার করিলে, নারীর সাথে হারাম সম্পর্ক করিলে, মদ পান করিলে, ব্যভিচার করিলে শরীর নাপাক হয়, অপবিত্র হয়। অপবিত্র। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মদ পান করে, যে জিনা ব্যভিচার করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তার অন্তর থেকে ঈমান খুলে ফেলে, মানুষ যেমন তার দেহ থেকে জামা খুলে ফেলে। মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। ঈমান খুলে ফেলে বেটা। এই অবস্থায় যদি মৃত্যু হয় নাফরমান, মনে রেখো সে মৃত্যু কি মৃত্যু হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর হাদিস, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি যখন জিনা করে, ব্যভিচার করে, কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করে, খোদার কসম নবী বলছে সে মুমিন থাকে না। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে যে এই নেশাখোর মদ পান করে, আল্লাহ রসুল বলছে সে মুমিন থাকে না। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। আল্লাহ নবী বলেন যে চুরি করে, চুরি করে, আল্লাহর কসম নবী বলছে সে মুমিন থাকে না। আর চুরি শুধু নামওয়ালা চুরি না, যেখানেই আপনি কাউরে ওজনে কম দিলেন এটা চুরি না? কথা বলেন না কেন? রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তারা চোর না? জনগণের সম্পদ যারা চুরি করে তারা চোর না? ভদ্রলোক, আপনি কথা তো শুদ্ধ কন। একেবারে স্যুট পরা, বুট পরা, একদম টাই টুই লাগানো, আপনি তো বাটপার। মিথ্যা কথা বলেন। আপনি তো এক খোঁচা দিয়ে 100 কোটি টাকা মেরে দিছেন, তাহলে আপনি তো শুদ্ধ চোর। আপনি তো কথা তো শুদ্ধ বলেন। এজন্য বললাম আব্বা, দুইটা শব্দ ইংরেজি বলা, প্যান্ট পরা, স্যুট পরা, শুদ্ধ ভাষায় কথা বলা, টাকা পয়সা উপার্জন করা, এর নাম মানুষ না। মানুষ ভিন্ন কিছু, ইনসান ভিন্ন কিছু, ভিন্ন কিছু। যদি বলেন আপনাদের হুজুরদের মধ্যেও তো এরকম অনেকের থাকতে পারে ত্রুটি, হ্যাঁ থাকতে পারে। আমি কি অস্বীকার করছি নাকি? হুজুর হিসাব দিবে না? কথা বলে না কেন? ইমাম সাহেব হিসাব দিতে হবে না? ইমাম সাহেব কি বেহেশত টেন্ডার লয়ে লাইছে নাকি? তাইলে বক্তা সাহেব কি ব্যস্ত? আমি কি এখন ব্যস্ত থেকে আসছি? আমি ক্যান্টনমেন্ট থেকে আসছি, সাবের বাজার থেকে। হিসাব আমাকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে। এজন্য আমিও চেষ্টা করি, আপনিও চেষ্টা করবেন। আমি তো আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি ইনশাআল্লাহ। আপনি বলেন, আমি বলি, আমি 5 ওয়াক্ত নামাজ আজকে জামাতের সাথে পড়ছি। আপনি দাঁড়ান, যুবক ভাই তোমরা তো বলো। এই জন্য একজন আরেকজনের কাঁধা ছোড়াছুরি করলে হবে না। আপনারও তো দোষ আছে না, আপনারও তো দোষ আছে, এ কথা বললে হবে না আব্বা। আপনার দোষ আমার দোষ প্রশ্ন না। আমাদের প্রত্যেকেই আল্লাহর সামনে যেতে হবে, আখেরাতে যেতে হবে। এই গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। প্রতিটা গুনাহ বাবা, প্রতিটা গুনাহ, প্রতিটা পাপ, খোদার কসম আল্লাহর নবী বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলছেন উম্মত, প্রতিটা গুনাহ তোমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। এই নারী ছবি, এই নাচ গান, এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই অসভ্যতা, এই নোংরামি, এই মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, আমাদের মা বোনেদের বেপর্দা জিন্দিগি। আহা, আপনাদের ঘরে এখন আর আপনারা নিজ চোখে দেখা আপনাদের এক এক মেয়ে, আপনাদের বোন, আপনাদের কন্যা, আপনাদের স্ত্রী বেসামাল, বেসামাল, মন মতো পোশাক পরে, মন মতো জামা গায়ে দেয়, কত রঙে, কত ডিজাইনে, কত ঢঙ্গে সাজে, রাস্তায় রাস্তায় ঘোরে, বাজারে মার্কেটে প্রতিনিয়ত ঘুরতে থাকে। আহারে, বাপ কোথায়, স্বামী কোথায়, ভাই কোথায়, আত্মীয় কোথায়, অভিভাবক কোথায়? তোমাদের যুবক, পিছনে তাকায়ও না, পিছনে তাকাবা না। তোমাদের একটা একটা ছেলেকে আমি বলি, বাবা তোমরা এই সমাজের ছেলে, আমার কথা মনে রাখো। তোমরা যেভাবে আজকে নামাজ ছাড়া
এই মোবাইলে আসক্ত হয়ে তোমরা যেভাবে নারী ছবি আসক্ত হয়ে গেছ, তোমাদের আগামী 10 বছর পরে আল্লাহ চাহে তো হায়াত দিলে আজকে তোমাদের যাদের বয়স 14, 16, 18, 20 বছর, তোমরা প্রত্যেকেই হারাম প্রেম তালাশ করছো, তোমরা প্রত্যেকেই কোনো না কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে চাচ্ছ, তোমরা নামাজ ছেড়ে দিচ্ছ। আমার আব্বা মনে রাখো, আগামী 10 বছর পরে, আগামী 15 বছর পরে হতে পারে তোমাদের তখন বিয়ের প্রয়োজন হবে, তোমার বোনেরও বিয়ে দিতে হবে, তোমারও বিয়ে করতে হবে। পবিত্র স্বামী তোমার বোনের জন্য একটা নেককার পবিত্র ছেলে কই পাবা? তোমার জন্য একটা চরিত্রবান মেয়ে কই পাইবা? তোমরাই তো তোমাদের সমাজ শেষ করে দিচ্ছ। আমার কথা হাসি দিয়ে উড়াই দিও না, একজনও ভাইব, একজন। তোমার সমাজ তো তুমি, তোমার যদি কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তো তোমার সমাজের বাকি ছেলেদের কি অবস্থা? তুমি যদি দিবানিশি নারী ছবি দেখো, তোমার যদি সারাক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি দেখতে মন চায়, তোমার স্ত্রী যে হবে তার চরিত্র কি হবে? রাবেয়া বস্রী। তোমার বোনের যে স্বামী হবে ওর চরিত্র কি হবে? ও কোত্থেকে আসবে? ও তো আলগা গ্রহ থেকে, মঙ্গল গ্রহ থেকে আসবে না, ও তো এই সমাজেরই বেড়ে ওঠা মানুষ, ও তো এই সমাজের বেড়ে ওঠা মানুষ। আমরা এখন নিজেরা বুঝি, ছোটবেলায় মাদ্রাসায় আমরাও পড়ালেখা করছি বাবা, আর এখন আমরা মাদ্রাসায় পড়াই বাচ্চাদেরকে, খুব কষ্ট হয়, বেশি কষ্ট হয় বাচ্চাদেরকে এখন পড়াইতে। কেন? একটা বাচ্চা আপনার তার বাড়িতে গেলে তার চারিদিকে তার বাড়ির চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, আপন বড় ভাই, আপন মা, আপন বোন, প্রত্যেকের হাতে দেখে একটা একটা বড় মোবাইল, সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে, সবাই আপনার নাটক দেখতেছে। এর মাঝখানে এই একটা ছেলে, সে তখন নিজেরে বড় অসহায় মনে করে যে আরে আমার মনে মাদ্রাসায় পড়ার কারণে আমারে বন্দি করে রাখছে, আমারে জেলখানা দিয়ে রাখছে, আমারে আবদ্ধ করে রাখছে, আমার জীবনের কোনো সুখ নাই, আনন্দ নাই, আমার কোনো উল্লাস নাই। এই কারণে প্রতিনিয়ত আমরা মাদ্রাসা চালাই বাবা, প্রতিনিয়ত বাচ্চাদেরকে অভিভাবক আইসা কাঁদে যে হুজুর কোনোভাবে মাদ্রাসায় পড়াইতে পারতেছি না, রাখতে পারতেছি না, কেবল ছুটে যায় বাচ্চা, কেবল ছুটে যায়। কারণ চারিদিকের গুনার এই আয়োজন দেখে তার নিয়ন্ত্রণ করা একা কষ্ট হয় তার। তুমি বলো বাবা, তুমি বলো, বুঝতে দেখো, বুঝতে দেখো। বুঝতে শিখো বাবা, এই সমাজ নিরাপদ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি নিজে বললাম, আমি এই কথা পড়ি তো বাবা, কিশোর নওজোয়ান নিয়ে আমার সারাদিন ভাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বক্তব্য, কোন সমাজের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে যদি যৌনাচার বেড়ে যায়, সবাই যদি বেহায়া হয়ে যায়, খোদার কসম, নবীর হাদিসের ভবিষ্যৎবাণী, ওই সমাজের বংশ, ওই নামাজের নারীর সতীত্ব ঘরকে ঘর আর নিরাপদ থাকে না। প্রত্যেকেই তো তখন কোনো না কোনোভাবে সুযোগ তালাশ করে বেবিচারের। একদিনের পত্রিকা, তোমরা একদিনের খবর, বাংলাদেশের 10টা চ্যানেলের খবর, 10টা পত্রিকার খবর, সবগুলো পৃষ্ঠা উল্টাইয়া দেখো, প্রতিদিন বাংলাদেশে বর্তমানে পরকীয়া, অর্থাৎ স্ত্রী অন্য পুরুষের সাথে, পুরুষ অন্য মহিলার সাথে অপকর্ম করছে। আর এই কারণে প্রতিনিয়ত খুনাখুনি, মারামারি কি পরিমাণ হচ্ছে প্রতিদিন তুমি দেখো, তোমার বিবেক থাকলে তুমি দেখো এই সমাজে পরকীয়া এখন কি অবস্থা। সবাই বেসামাল, সবাই বেসামাল। বিবাহিত নারী যদি চরিত্রহীন হয়, অবিবাহিত মেয়ের কি হবে? বিবাহিত পুরুষ যার স্ত্রী আছে বেটা, ওই যদি চরিত্রহীন হয়ে যায়, তাহলে অবিবাহিত ছেলের হালাত কোথায়? আপনারা কেউ ভাবতেছেন না, আপনারা সবাই মনে করতেছেন, আপনারা সবাই ভাবতেছেন নিজের মতো করে ছেলে পেলে বড় হইতেছে। না রে ভাই, বড় হইতেছে না, ছোট হইতেছে, চরিত্রহীন হইতেছে, লম্পট হইতেছে, চরিত্রহীন হইতেছে।
100টা মুসলিম ছেলে দাঁড় করাইলে বোঝা যায় না, আহা 98 জনের চুল বেঈমানের মতো। 100টা মুসলিম ছেলেকে জিজ্ঞাসা করেন, বাবা আজকের সারা দিনে যতবার পেশাব করছো অতবার টয়লেট পেপার নিছো কিনা? 100 জন মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন, গত 100 দিনের মধ্যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েছো কয়দিন? 100টা মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন, গত 24 ঘন্টার মধ্যে মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখেছ রাতে দিনে মিলে কতবার? 100টা যুবক ছেলেকে বলেন, বাবা 24 ঘন্টার ভিতরে তোর কলিজার ভিতরে হারাম নারীর চাহিদা হয়েছে কয়বার, আর আল্লাহর কথা মনে পড়ছে কয়বার? তাহলে জাতি টিকবে কিভাবে? দেশ টিকবে কিভাবে? সমাজ টিকবে কিভাবে? কোনো কিছুতেই আমাদের দেশের কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নাই। কোন রাস্তা বছরের মাথায় এলোমেলো হয়ে যায়, কোনো জায়গায় কোনো শৃঙ্খলা গুছানো যায় না। সোজা করলেই মনে হয় যেন সিরিয়াল লাইন করাইলে পিছনের জনরে লাইন সিরিয়াল করিলে সামনের জন বেকা হয়ে যায়। কেন এমন কেন? এমন কেন বাপ? আমরা সবাই নিজের মতো করে বেড়ে উঠতেছি, গুনাহ আমাদের প্রিয় হয়ে গেছে, গুনাহ আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে। নারী ছবি, নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকী। আজকে আমরা বেশিরভাগ মানুষ, এই আমার কথা আমি শেষ করতে চাচ্ছি, আজকে আমাদের বেশিরভাগ মানুষ আমরা আমাদের জীবনটাকে দুইটা ভাগ করে নিছি। এক ভাগ 8 ঘন্টা 10 ঘন্টা উপার্জন, হয় চাকরি, নয় ব্যবসা, নয় ক্ষেত খামার, একটা কিছু, নয় বিদেশের কোনো ডিউটি। এই 8-10 ঘন্টা কর্ম করে, আর বাকি যতক্ষণ ঘুম না যায় বাকি টাইম বিনোদন, হয় গান, নয় নাটক, নয় সিনেমা, নয় টেলিভিশন, নয় বন্ধুদের সাথে আড্ডা, নয়তো চটপটি খাইতেছে, নয়তো মহিলা বাজারে ঘুরতেছে, বিনোদন। তাহলে একবেলা কর্ম। এটা কোনো আমার নির্বাচনী জনসভা না, আমি কোনো ভোট প্রার্থী না। অতএব সকলের সমর্থন জরুরি না, আখেরাত জরুরি। সবার সমর্থন জরুরি না, সবার সমর্থন কেউই কখনো পায় না, এটাই নিয়ম। পৃথিবীর কোনো নবী রাসূলও তার নিজ জনগণ সকলের সমর্থন পায় নাই। পাইলে তো সবাই কালেমা পড়ত। অতএব এটা কোনো জরুরি কথা আল্লাহ বলেও নাই। আল্লাহ বলছেন তুমি হকের উপরে থাকো, না হক থেকে বাঁচো, আখেরাতের ফিকির করো। এবার তোমার সাথে কেউ থাকলেও অসুবিধা নাই, কেউ না থাকলেও তুমি দ্বীনের উপরে থাকো, এটা জরুরি। হাদিসের মধ্যে আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা এই সাহাবীকে নবীজি বলছেন যে তুমি যদি ইসলাম মেনে চলার পথে, দ্বীন মানার ক্ষেত্রে, জীবন চলার পথে যদি কখনো এমন হয় যে তোমার সাথে আর কেউ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রয়োজনে একা তোমার মাড়ির দাঁত দিয়ে গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া ধরবা, তারপরও দ্বীনের উপরে থাকবে। এই যে আপনি তো একবার এনে উঠাইলেন, কয়বার ছবি উঠানো দরকার আপনার বলেন? আপনি এনে উঠাইছেন না প্রথম, তাহলে সারছে তো আর কি। এখন ওটাতে লাগান, স্ট্যান্ডে লাগান, নাহলে আপনি আনেন কোনো স্ট্যান্ড, বাঁশ একটা কিনে আনেন ভাই, এটা জরুরি। আমার ডিস্টার্ব হয়, আমার কষ্ট হয়। 100 বার এখনো শুনেন মনোযোগ দিয়ে, বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনারে বরকত দান করেন। ভালো হয়েছে না? দোয়া করে দিছি। আল্লাহ কবুল করেন। ঠিক আছে, আমার কষ্ট হয়, মানে এটা নাড়াচাড়া করলে আমার দিল জমে না, একাগ্রতা আসে না, এই জন্য আমি এটা একটু কঠোর। মানে আমি আসলে মনোযোগ চাই, মনোযোগ হইলে বরকত হয়, দিল জমে আর কি, দিল জমে। এমনে মনে করেন বক্তা উঠলো নামলো, লোক হইল না হইল, বড় মাহফিল হইল ছোট মাহফিল হইল, এটা আসলে কোনো বিষয় না। মনে করেন আমারে 1 কোটি মানুষ চিনে, তো এতে কি আমার কবরের আযাব মাপ?
তো আমি এটা দিয়ে করবো কি? আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো এতে আপনাদের কারো কবর রাজাব মাপ? তাইলে কোনো ফায়দা নেই। আখেরাত দরকার, আখেরাত দরকার প্রত্যেকের, আমারও আপনাদেরও। যে মাঠে আপনারা দাঁড়াবেন ওই একই মাঠে আমরাও দাঁড়াব। যার কাছে আপনারা হিসাব দিবেন আমরাও হিসাব দেব। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন সেদিন সমস্ত মানুষ মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকবে হাসরের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাউদাউ কাদামিন, এই পাওটা রাখতে যেটুকু জায়গা মাটিতে, পায়ের তলা ঠিক এতটুকু জায়গায় শুধু প্রত্যেকে দাঁড়াবে। এর অতিরিক্ত 1 সুতা আগে বাড়তে পারবে না, পিছনেও যাইতে পারবে না, ডানেও না বামেও, শুধু দাঁড়িয়েই থাকবে। এখন দাঁড়িয়ে থাকবে কতক্ষণ? সরেন 2-4 মিনিট, ঠিক না? প্রথম দিন 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ বলছে প্রথম দিন, একদিন, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। এখন বলেন 50,000 সানা, 50,000 বছর। ভেবে দেখেন 50,000 বছর একদিন। এবার কতদিন চলবে হাসরের মাঠ সেটা একমাত্র মহান আল্লাহই জানে। তো যদি ধরেন একদিনে দাঁড়ায় থাকতে হয় তাহলে আপনাকে ন্যূনতম 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আর যেখানে দাঁড়াবেন সেখানে মাথার উপরে সূর্য থাকবে। যেখানে দাঁড়াবেন তখন এই সূর্য যদি মাথার উপরে থাকে তো পায়ের নিচের জমিনের উত্তপ্ততা, গরম কেমন হবে? আমরা হজ্জের মধ্যে প্রতি বছর, এইবারও আরাফার দিন, মানে যেদিন হজ্জের মূল দিন, আরাফার ময়দানে, সেদিন আল্লাহরই কুদরত। আমি সবসময় মনে হয় যেন আরাফার দিন, মানে যেদিন মূল হজ, সেদিন মনে হয় যেন সূর্যের তীব্রতাটা, প্রখরতাটা বেশি, প্রচণ্ড সূর্যের তাপ। তো আরাফার দিনে হজ্জের মধ্যে একটা সুন্নত আমল হইল তাঁবুর বাহিরে খোলা জায়গায় খালি আকাশের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ দোয়া করা। নবীজি করছেন। তো এটা ওলামায়ে কেরাম আমল করে। তো এইবারও আপনার, অর্থাৎ এই 2-3 বার তাঁবুর থেকে বাইরে দুপুরবেলা হজ্জের সময় এই দাঁড়াইয়া 2 মিনিট, তা 5 মিনিট, 5-7 মিনিট দাঁড়াইতে গিয়ে মনে হয় যেন পাওটা পুইরা গেছে, একদম পুইরা, একেবারে মনে হয় যেন পাওটা পুড়ে গেছে। সোজা কথা, আমি যতবারই উমরার সফর থেকে, হজ্জের সফর থেকে ফিরি, মনে হয় যেন পুরাটা চেহারা রৌদ্রে আলগা একটা পাট পড়ে গেছে, কালো। তাইলে এখনকার দুনিয়াতে পৃথিবী থেকে সূর্য কত দূরে, সেই সূর্যের তাপটাই যদি বেশি লাগে, যদি এত তীব্র অবস্থা হয়, তাইলে ভাইয়া মাথার উপরে আসলে পায়ের নিচের জমিনের উত্তপ্ততাটা কেমন হয়? এবং সেখানে যদি এক দাঁড়ানোতে দাঁড়িয়ে থাকতে হয়, কোনো বসার কিংবা আকপিস করার সুযোগ নাই, এবং সেটা যদি হয় ন্যূনতম 50,000 বছর, তাহলে আপনি আমি হালাত কি হবে ভেবে দেখেন। এই জন্য আসলে বাস্তবতা হইল, কেউ যদি মনে করে যে আমি আখেরাত বুঝিয়ে না, তাহলে তো কোনো সমস্যা নাই। যেমন যে কোনো মেহনত করে না তার কোনো ভুলে নাই, তার কোনো সমালোচনাই নাই, কারণ তার সমালোচনা একটাই, সে মেহনত করে না। কিন্তু যে কাজ করে
তার অনেক সমালোচনা। তো যে মনে করে আখেরাত আমি বুঝিয়ে না, তার তো কোনো টেনশনই নাই। কিন্তু যে মনে করে আখেরাত হবে, আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, আমার জিন্দিগির বুঝ দিতে হবে, খোদার কসম তার চিন্তার কোনো শেষ নাই, তার চিন্তার কোনো শেষ নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা যারা, তারা আমার দেওয়া সমস্ত নিয়ামত, আমি যা দিয়েছি, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, সম্পদ, অর্থবিত্ত, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, স্ত্রী, সন্তান, টাকা পয়সা, ঘর সংসার, সব আমি আল্লাহর পথে ব্যয় করে আমার প্রিয় বান্দা তারা। তবে সমস্ত কিছু, এই কথাটা খেয়াল করেন, সমস্ত কিছু আমার পথে, আমার নির্দেশনা মতে ব্যয় করার পরেও যাদের অন্তর সর্বদা আমি আল্লাহর সামনে আখেরাতে মুখোমুখি হবে, আমার কাছে আখেরাতে ফিরবে, এই ভয়ে কাঁপতে থাকে, তারা আমার প্রিয় বান্দা। নামাজও পড়ে, ভয়েও কাঁপে, রোজাও রাখে, ভয়েও কাঁপে, যাকাতও দেয়, ভয়েও কাঁপে, দান সাদাকাও করে, ভয়েও কাঁপে, হজও করে, আবার ভয়েও কাঁপে, আল্লাহর ভয়ে। তাহলে এই জন্য বললাম, কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আল্লাহ যেদিন কবর থেকে সকলকে হাসরের ময়দানে উঠাবেন, ওই ময়দানে আমি ইব্রাহিমকে বেইজ্জতি করেন না। উনি নবী, উনি আল্লাহর খলিল, কিন্তু উনি ভয় করছেন, ভয় করছেন। আমাদের অনেকের কাছে এটা কিছুই না, কিন্তু ইমানদারের কাছে এটা অনেক কিছু। নেককারের কাছে আখেরাত অনেক কিছু, নাফরমান পাপীর কাছে এটা কিছুই না, বেঈমানের কাছে এটা কিছুই না রে আব্বা। ফাসেক ফুজ্জারের কাছে জীবনে যার নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রসুল নাই, পাক নাফাক নাই, হালাল হারাম নাই। তোমরা যে সমস্ত যুবক মনে করো তোমাদের জীবনে কোনো অজু, নামাজ, পাক নাফাক, আল্লাহ রসুলের বিধানের কোনো পরোয়া নাই, তোমার কাছে কিছুই মনে না হইতে পারে, কিন্তু আমার কাছে অনেক কিছু মনে হয়, আমার অনেক কিছু মনে হয়। ইমানদারের কাছে অনেক ভয় হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরাতে যার আল্লাহ তাআলা অগণিত মর্যাদা, আল্লাহ নিজে যার ঘোষণা দিয়েছেন, নবীজি বলছেন, আল্লাহ আমাকে আখেরাতে দুনিয়ার চাইতেও বেশি সম্মানিত করবেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছে, বন্ধু, দুনিয়ার চাইতে আপনার আখেরাত আপনার জন্য খায়ের, অনেক বেশি কল্যাণ হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আমি আখেরাতে এই পরিমাণ নিয়ামত দেব, পুরস্কার দেব, আপনি সন্তুষ্ট হবেন, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা আউয়ালু খাতীবুহুম। আখেরাতে প্রথম আল্লাহর সামনে আমি মুহাম্মদ কথা বলবো। আনা আউয়ালু শাফিঈন। আখেরাতে আমি আল্লাহর সামনে প্রথম সুপারিশ করব। আনা আউয়ালু মুশাফফাইন। আখেরাতে প্রথম আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন। বিয়াদি লিওয়াউল হামদ। আখেরাতে আমি, আমার হাতে আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। জামিউল আম্বিয়া তাহতা লিওয়াই। আখেরাতে সব নবী আমার পতাকার নিচে এসে সমবেত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করবে, আমাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার অধিকার আল্লাহ আমাকেই দেবে। এত কিছু যার, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতের এত সম্মান, এত মর্যাদার কথা শুনবার পরেও তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন,
আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাব সহজ করে দেন, আমার আখিরাতের হিসাব সহজ করে দিয়েন। ওনার আবার হিসাব কি? উনি তো মাসুম, উনি তো নিষ্পাপ, উনি তো বেগুনাহ, ওনার তো যাররা পরিমাণও কোনো গুনাহ নাই, তবুও তিনি ভয় করছেন, তবুও তিনি ভয় করছেন। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, আমি এটা বুঝাইতে চাই, মূল বিষয় হলো প্রতিটা মাহফিলকে আমি খুব কদর করি এই জন্য যে এটা শুধুমাত্র আমাকে পরিচিত হওয়া, এটা মাকসাদ না। আমি এই দেবিদ্বারে ইতিপূর্বে বহু এমন মাহফিল করছি, বহু মসজিদেও, যেখানে 20 জন 50 জন মানুষ ছিল, 4 জন মানুষের সামনে আমি ওয়াজ করছি। আমি 10 জন মানুষের সামনে ঘড়ির ঘন্টায় 4 ঘন্টাও বয়ান করছি। তাহলে কাজে এটা কোনো বিষয় না যে ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তেছে, অতএব আশা করি এবারে না হোক সামনের বারে ইলেকশন করবো, এইটা না, এই মাকসাদ না। এখানে জনপ্রিয়তা কোনো বিষয়ই না, এখানে পদ পদবি সুখ্যাতি কোনো বিষয় না। আখেরাতে আমরা প্রত্যেকেই একা একা একজন একজন আল্লাহ তাআলার সামনে হিসাবের জন্য দাঁড়াইতে হবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হাসরের ময়দানে বলবেন, আমার একজন একজন বান্দা আমার সামনে এনে দাঁড় করাও, আমি আল্লাহ আমি নিজেই জিজ্ঞেস করব। আজ আমি জিজ্ঞেস করব, আমার বান্দা বলো, আমার এক এক লোকমা খাবারের হিসাব দাও, আমার এক এক ঢোক পানির হিসাব দাও বান্দা, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব দাও, আমার দেওয়া হায়াতের সেকেন্ড সেকেন্ড বান্দা হিসাব দাও। একটা 24 ঘন্টা কেমনে পার করলা বান্দা, একবারও এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদাও দিলা না, 24 ঘন্টা 12 ঘন্টা তোমার জীবন থেকে চলে গেল, তুমি নাফরমান, একটা বার তোমার জবান দিয়া আমি আল্লাহর নামটুকুও বের হইল না। মুসলমানের ঘরে এত বড় নিকৃষ্ট ডাকাত কেমনে হইলা? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলা যে এক ওয়াক্ত নামাজ পড়ো না? মুসলমান পরিচয় দাও কোন লজ্জা? তার চাইতে বড় নির্লজ্জ বেহায়া যে নিজেকে পরিচয় দেয় মুসলমান, অথচ সে এক ওয়াক্ত নামাজের একটা সেজদা দেয় না। এর চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও নাই, কোনো জানোয়ারও নাই বেটা, কোনো জানোয়ার এমন হইতে পারে না, কোনো জানোয়ার না, কারণ জানোয়ারের উপরে নামাজ ফরজ করা হয় নাই, কোনো কুত্তার উপরে নামাজ ফরজ করা হয় নাই, এই জন্য সে নামাজ পড়ে না। কোনো শূকরের উপরে নামাজ ফরজ করা হয় নাই, এই জন্য সে নামাজ পড়ে না, এজন্য সে পড়ে না। রে আব্বা, তুমি কুত্তারে জিগাইও যে তুমি কেন নামাজ পড়ো না, সে বলবে আমারে আল্লাহ নামাজ পড়তে বলে নাই, আমার উপরে শরীয়তের বিধান নাই, কিন্তু তোমার উপরে বিধান আছে। তুমি মুসলমানের বাচ্চা, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তুমি বুঝ হওয়ার পর থেকে শুনেছ তুমি মুসলমান। কতবার তোমার মা তোমারে কালেমা পড়াইছে, তোমার বাবা তোমাকে কালেমা পড়াইছে, তোমার মক্তবের হুজুর তোমারে কত শতবার কালেমা পড়াইছে, তোমার চারদিকের মসজিদে প্রতিদিন আজান হয়, তুমি চারিদিকে দেখো কত মানুষ নামাজ পড়ে, তোমার আত্মীয় স্বজন সবাই মুসলমান। এতগুলো ইসলামের পরিবেশ চারদিকে থাকার পরেও যেই গাদ্দার আল্লাহকে সেজদা দেয় না, তার চাইতে বড় গাদ্দার, তার চাইতে বড় অহংকারী বেয়াদব আর কেউ হইতে পারে। এই জন্য আমার সবসময় মনে হয় এই যে 14 বছর 16 বছর 18 বছরের ছেলে যেগুলো, তার বাবা মুসলমান, তার মা মুসলমান, তার দাদা দাদি মুসলমান, তার নানা নানি মুসলমান, তাগো গ্রামের চারদিকের সব লোক মুসলমান, তাগো গ্রামে মসজিদ আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মসজিদের মিনারাত থেকে আজান হয়, তাগো ঘরে আল্লাহর কোরআন আছে, তাগো এলাকার কোনো না কোনো বাচ্চা মাদ্রাসায় পড়ে, তাগো দাদা দাদি নামাজ পড়ে। এরকম ইসলামের পরিবেশ
নামাজের পরিবেশ থাকার পরে, চোখে দেখার পরেও যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার মতো নিকৃষ্ট বেয়াদব, এত বড় জানোয়ার কোন জানোয়ারও হয় না। এ বড় বড় বেশি বেয়াদব। এই জন্য বাপ আপনাদেরকেও বলি, আপনাদের যেই সমস্ত ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এ আপনার সন্তান হওয়ার অযোগ্য। এই অপদার্থকে আপনি সন্তান পরিচয় দিয়েন না, ওই আপনার সন্তান না, ও আপনার সন্তান, ও ছোটখাটো গাদ্দার না। তে চারিদিকে ইসলামের পরিবেশ, এরপরও হেতে এত কম বয়স, মাত্র 16 বছর, কিন্তু বেয়াদব, এত বড় বেয়াদব, 16 বছর বয়সেই মাত্র আল্লাহকে কোনো 2 পয়সার পাত্তা দেন। এই গাদ্দার তো 40 বছর বয়সে দাজ্জাল হয়ে যাবে। সে 40 বছর বয়সে বলবে, বেটা গত 30 বছর আল্লাহরে একটা সেজদা দেই নাই, কিতা করতে আসছে আল্লাহ আমারে? আমি ফেরাউনের চাইতে কম কি? আমি নমরুদের চাইতে কম কি বেটা? হ্যাঁ, তা আল্লাহ বলবে, বান্দা বেশি কিছু তো আর খাও না, তুমি না মনে করছো তুমি অনেক রঙে আছো, কিন্তু তোমারে আমি যা খাওয়াই দুনিয়ায়, এর চাইতে বেশি আমি জানোয়াররে খাওয়াই। আমার বাঘ, আমার সিংহ, আমার গরু ছাগল, আমার কুকুর বিড়াল তোমার চাইতে বেশি খায়। জঙ্গলের প্রাণীরা বেশি খায়, সাগরের প্রাণীগুলো বেশি খায়, এবং আমাদের চাইতে ফ্রেশ পিওর খাবার জঙ্গলের প্রাণী খায়। কোনো বাঘের খাবারে কোনো ফরমালিন নাই, কোনো সিংহের খাবারে কোনো ফরমালিন নাই, কোনো ভাল্লুকের খাবারে কোনো ফরমালিন নাই, কোনো ভেজাল নাই, পিওর খাবার, পিওর গোশত খায়। আমাদের সব খাবারের মধ্যে ঝামেলা, আমাদের সব খাবারের মধ্যে ফরমালিন আছে, আমাদের সব খাবারের মধ্যে ধোঁকা আছে। তাহলে আমরা সামান্য ধোঁকা মিশ্রিত দুনিয়া ভোগ করি, এতটুকুতেই আল্লাহকে এভাবে ভুলে গেলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য বাবা, প্রতিটা মাহফিলের মাকসাদ আমি বুঝি এটা আখিরাত। আখিরাত যদি আখিরাতের ভাবনা না আসে, যদি মৃত্যুর কথা মনে না পড়ে, যদি কবরের কথা মনে না পড়ে, যদি পরকালের কথা মনে না পড়ে, তাহলে ওই ওয়াজ, ওই মাহফিল বৃথা, ওইটা বৃথা। তাইলে কোনো ফায়দা নাই, কোনো অর্থ নাই। ওয়াজ দিয়া মানুষ দেখানোর কিছু নাই। আপনি একটা মাহফিল করে দেখাই দিলেন, অনেক লোক হয়েছে, আমনের গো মাহফিলের চাইতে বেশি লোক হয়েছে, এমনও বহু ওয়াজ আছে লাখ লাখ। তো আর আপনি এটা কিতা দেখাইবেন? এটা যদি এমন কিছু হইতো যে পৃথিবীতে আজ 15ই ডিসেম্বর আমি পৃথিবীকে একটি নতুন চমক দেখাইলাম, যে আমি একটি মাহফিল করলাম, মানুষে কবা হাসবে, কো ব্যাকল মাহফিল বুঝি তুই নতুন দেখাইলি, এটি তো ডেইলি হয়, ওয়াজ তো ডেইলি হইতে আছে, মাহফিল তো ডেইলি হইতেছে। তাইলে এটা কিছুই না, প্রদর্শনীর কিছু নাই। আখেরাত, আখেরাত, কবরের ফিকির, আখেরাতের ফিকির, মৃত্যুর ফিকির। আমি আর তুমি ভাই, জোয়ান ছেলেরা, বাবা মনে রাখো, আব্বা তুমি আমি যদি সবাই মিলে এটা বুঝে নিতাম যে খাইয়া পইরা দুনিয়া সমান সমান, ফেডে বাতে দুনিয়া, এরপরে আর কিছু নাই। মৃত্যু মানে হারিয়ে যাওয়া, মৃত্যু মানে নিশ্চিহ্ন হয়ে যাওয়া, না রে ভাব। আল্লাহ তাআলা বলছেন, বান্দা মৃত্যু মানে নিশ্চিহ্ন না, মৃত্যু মানে আমি আল্লাহর কাছে ফিরে আসা, মৃত্যু মানে আমার কাছে আসা, আমার কাছে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ কোরআনে বলেন, হে নবী আপনি বলে দেন, তোমাদের সকলকে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের মৃত্যু ঘটাবেন, এবং অতঃপর তোমরা সকলেই ইলা রাব্বিকুম তুরজাউন, তোমাদের রবের কাছেই ফিরবে। মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। আল্লাহ বলেন, মৃত্যু মানে তোমার চোখে
তোমরা মনে করেছো মৃত্যু মানে এই লোকটা চোখ বন্ধ করে ফেলছে, আর কিছু দেখে না। আল্লাহ বলে, না বান্দা, দুনিয়ার এই অংশ থেকে আমি তার চোখ বন্ধ করছি। মৃত্যু মানে আমি তার চোখ আগের চাইতে পাওয়ারফুল করে দিয়ে কবর থেকে এবার এমন চোখ খুলে দিছি যে কবরের মাটির থেকেই সে জাহান্নাম পর্যন্ত দেখতে পারে। এই জন্য মৃত্যুর মাধ্যমে মানুষের চোখের দৃষ্টি কমে না, বাড়ে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, আজ তোমার চোখের দৃষ্টি আল্লাহ বলছে মৃত্যুর পরে আরো তীক্ষ্ণ, আরো বেড়ে গেল, বেড়ে গেল। এখন তো আমি আধা কিলো দেখি না, কিন্তু মৃত্যুর পরে চোখ বন্ধ করার পরে দুনিয়া থেকে কবরে গেলেই মানুষ কবর থেকে এই চোখ দিয়েই জান্নাত কিংবা জাহান্নাম সরাসরি দেখবে। চোখের পাওয়ার বেড়ে যাবে, চোখের দৃষ্টি বেড়ে যাবে। এই জন্য মৃত্যু মানে হারিয়ে যাওয়া না। এই একই কথা আল্লাহ তাআলা বারবার বলছেন, বারবার। আমরা হুজুররা, আমরা মোল্লা, আমরা মৌলবী, আমরা এই হুজুর, আমরা জীবন আপনাদেরকে আখেরাত, কবর, মৃত্যু, পরকাল এ কথা মনে করাই। কেন? অনেক মানুষ বিদ্রুপ করে হুজুরদের কাছে, আর কোনো কথা নাই, কেবল কবরের কথা কয়, কেবল আখেরাতের কথা কয়। হ ভাইয়া, আর কোনো কথা নাই। ডাক্তারের কাছে কেবল চিকিৎসার কথা, ইঞ্জিনিয়ারের কাছে কেবল বিল্ডিং প্ল্যানিংয়ের কথা, রাজমিস্ত্রির কাছে কেবল ইট বালু সিমেন্টের কথা, কাঠ মিস্ত্রির কাছে কেবল কাঠ, টিন, জলুই ফেরেক এটারই কথা। যে যেই কাজ করে তাকে ওই কথা বললে ওইটাই মানায়, সে অন্য কথার পণ্ডিতি করলে এটা মানায় না। মোল্লা, মুন্সি, মৌলবী, আলেম, ওলামা, আমাদের জিম্মাদারি আল্লাহর বান্দাদেরকে আখেরাতের দিকে তৈরি করা, পরকালের জন্য তৈরি করা। আর খোদার কসম, এটাই সত্য যে আখেরাতের প্রস্তুতি, আখেরাতের চিন্তা এটাই শ্রেষ্ঠ প্রস্তুতি, এটাই সর্বশ্রেষ্ঠ চিন্তা। আপনি মরে গেল আপনি চিন্তা করেন না আপনার ফুট বাঁচবো। আমি মরে গেলে, অনেক মানুষ আছে না, আমি মরে গেলে আমার জি ফুটটি কেমনে জানি চলবো। আমনের বাপ মরাতে আপনি যেমনি চলছেন, এই আমনে মরার পরেও আমনের জি ফুট এমনি চলব। আপনি কোনো টেনশন করেন না। আপনি এত মিথ্যা বলার দরকার নাই। আপনি এত সুদ, এত কিস্তি, এত বাটফারি, সিটারি জিফুতের লাগিয়া করছি না, না, লোভের কারণে করছেন, স্বার্থের কারণে পড়ছেন। কোন সুদখোর মনে রাখবেন স্ত্রী সন্তানের প্রতি দরদি না। কোন কিস্তিখোর, যারা কিস্তি নেয়, এই হারামখোর মূলত স্ত্রী সন্তানের মায়ায় না, লোভে লোভে লোভে। আপনাকে বলে নাই বেটা স্ত্রী সন্তানকে হারাম দ্বারা পালতে, হারাম দ্বারা তার সংসার করতে। আপনাকে আল্লাহ বলে নাই, নবী বলে নাই, রাষ্ট্র বলে নাই, মেম্বরে বলে নাই, চেয়ারম্যানে বলে নাই, এই পৃথিবীর কোনো পাগলেও বলে নাই। আমনের লোভ আপনারে সুদ খাওয়াইছে, আমনের লোভ আপনারে কিস্তি নেওয়াইছে। মিয়া আপনি হারামখোর। মিয়া কোন হারামখোরের সন্তান মানুষ হয় না, আমি বলে গেলাম, লিখিত দিলাম, লিখিত। সুদখোরের সন্তান মানুষ হয় না, কিস্তিখোরের সন্তান মানুষ হয় না, ঘুষখোরের সন্তান মানুষ হয় না। যদি বলেন মানুষ হইছে, আমারে বলেন, আমি দেখতে যাব। আপনি কি দেখাইবেন? মানুষ হয়েছে মানে হেতন পয়সা ইনকাম করে, 1 লাখ টাকা বেতন পায়। 1 লাখ টাকা বেতন পাইলে হেতনে মানুষ কয়। আপনার এটা কে বলছে? কোথায় লিখছে? কোথা? সে উপার্জনে না শিখছে মিয়া, সে পয়সা রোজগার করা না শিখছে। আপনার সন্তান টাকা উপার্জন করলে তো মানুষ হয়েছে বলে না। এই পৃথিবীর কোনো অভিধানে, কোনো ডিকশনারিতে কোথাও একথা লেখা নাই যে মানুষ কাকে বলে। যে উপার্জন করে টাকা, তাকে মানুষ বলে? তাকে বলে মানুষ? মিয়া কোথায় লিখছে এটা বলেন? পৃথিবীর কোথায় লিখছে এ কথা? ইনসান তো ভিন্ন কিছু, ইনসান তো ভিন্ন কিছু। উপার্জন, নিজের খাবারের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ, এটা তো পিঁপড়াও করে। একটা পিঁপড়াও তো এই পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী, এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী কি? পিঁপড়া। পিঁপড়াই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী।
যে তার ওজনের চাইতেও ভারী জিনিস বহন করতে পারে। একটা হাতি সমপরিমাণ আরেকটা হাতি কান্দে লইতে পারত না, বুঝেন না? কিন্তু একটা পিঁপড়া তার নিজের চাইতে ভারী জিনিস বহন করতে পারে। এই জন্য পিঁপড়া সবচেয়ে শক্তিশালী প্রাণী, সে তার অবস্থানের চাইতে বেশি জিনিস নেয়। এই জন্য ভাইয়া বাবা আখেরাত ভুলবেন না। বাবাদেরকেও বলি, আমার সাফ কথা, একটা লোক, আমি তো চ্যালেঞ্জ করছি, কোন বাপ, একজন বাবা এখানে দাঁড়িয়ে বলেন যে আমি সুদে কিস্তিতে 12 লাখ টাকা লইয়া আমার ফুতেরে বিদেশ পাঠাইছি, হুজুর আল্লাহ জানে আখেরাতে আমারে মাফ করে, আল্লাহ জানে আমার কবরের আযাব মাফ করে দে, এই আশায় আপনি এখন খাড়াই কর, এই নে দাঁড়ায় বলেন, আপনি ছবি উঠাবেন, সবাই ছবি উঠাবেন। এবড়া যে এবড়া সুদে টাকা লইছে, লইয়া কিস্তিতে টাকা নিয়া এবড়ার ফুতেরে বিদেশ পাঠাইছে, আল্লাহ জানে উনারে এবড়ারে জাহান্নাম থেকে মুক্তি দেয়, আখেরাতে জানে মাফ করে, এই আশায় এটা এখন কর, আসেন এখন আসেন বলেন, একজন লোক বলেন, বুঝেন নাই কথা আমার? বলেন, আপনি সুদে টাকা নিছেন আখেরাতের আশায়? কথা বলেন না কেন? আপনি কিস্তিতে টাকা নিছেন আখেরাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, দুনিয়ার লোভে? আপনি এটা বুঝছেন আপনার ছেলেটা এখন আমি 12 লাখ টাকা দিলে এটা আমার একটা টাকা উপার্জনের মেশিন, আমি একটা মেশিন বইয়ে এলাম, এরপরে হেতে টাকা দিব, তা নাই তো? বলেন, দুনিয়ার আশা ছাড়া, সম্পদের আশা ছাড়া বাড়ি করবেন, বিল্ডিং করবেন, জমি কিনবেন, সংসার চালাইবেন, বাজার সদাই খাইবেন, আপেল মালটা খাবেন, এই তো দুনিয়াই হইল। তো আখেরাত? আখেরাত ভুলে গেলেন, বাবাও ভুলে গেলেন, সন্তানও ভুলে গেলেন। আপনার ছেলে উপার্জন একদিন কর্মে না গেলে আপনার মনে গুসা হয়, কিরে ফুর্তি কি শুরু করলি, কামে যাস না কা? কিন্তু আপনার ছেলে 365 দিনে, খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না, একটা দিন পড়ে না, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? ওরে জিজ্ঞাসা করেন না, ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেন, তুই মানুষ না জানোয়ার? ওরে বলতে বলেন, একদিনও তুমি 365 দিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি একদিনও ফজরের নামাজ পড়বা না? তোমার আল্লাহ নাই? তোমারে কেউ বানায় নাই? তুমি মাটির তলের থেকে বাইরিছ? তুমি আসমান থেকে পড়ে গেছ? তোমার কোনো সৃষ্টিকর্তা নাই? তিনি তোমার কাছে কিছু চায় না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে একটা বাবা বেনামাজি সন্তান ঘুমায়, ওমা বেড়ার কোনো চিন্তাই নাই, ওনার কোনো ফিকিরে নাই, ওনার ফিকির শুধু টাকা, চাকরি, ব্যবসা, দোকানদারি, বিদেশ, পয়সা, এই জীবন। বলেন আব্বা, আখেরাত কেমনে ভুলে গেলেন? আখেরাত যদি ভুলেও যান তো আখেরাত হবে না? কথা বলেন না? বলো ছেলেরা, বাবা তোমরা বলো। ভিডিও বা রেকর্ড করতে না দেখি তাহলে আমি আপনারে ধমক দিয়ে উঠায় দেব। নিজের থেকে চলে গেলে আমার কোনো অসুবিধা নাই। মনে করেন রাগ করে চলে গেলেন যে আপনার মতো হুজুরের ওয়াজ শুনলাম না, আপনার মতো বেডৈত্র আমি বললাম না, বুঝেন নাই? এই জন্য আমার কোনো অসুবিধা নেই। আরেক বেলা বিনোদন, তো আল্লাহ কই, রসুল কই, আখেরাত কই, কবর কই, পরকালের ভাবনা কই? মা জানে না গত 24 ঘন্টায় তার ছেলেটা কি করছে, বাবা জানে না গত 24 ঘন্টায় তার ছেলেটা কোত্থেকে গেছে, কোথায় কি করছে, বাপের খবরও নাই। এভাবে তো মানুষ গড়ে না রে বাবা, এভাবে গড়ে না। আমার আম্মার বয়স 75 বছর, আমার মা অসুস্থ দুর্বল মা আমার, আলহামদুলিল্লাহ আমার সেই মা আজও এই 75 বছর বয়সেও যখনই মার সাথে কথা বলি, মা জিজ্ঞেস করে, ফুত নামাজ পড়ছো নি? এখনো জিজ্ঞাসা করে, এখনো জিজ্ঞেস করে। আমার পড়ালেখার পুরা জীবন আমার মনে আছে, আমার বাবা, আমার মা, আমার বড় ভাই আমার দিকে পুরাপুরি নজর রাখছে। আমি একবারের চুল 3 বার কাটাইছে, শুধু সামান্য 19-20 হয়েছে,
আমার জীবনে কোনোদিন একটা এমব্রয়ডারি পাঞ্জাবি পরতে দেয় নাই, আমার জীবনে কোনোদিন একটা রঙিন টুপি আমি জীবনে কোনোদিন পরি নাই। তাইলে বাপ জীবনে কেউ ধরে রাখতে হয়, মানুষ বানাইতে হইলে। আর শুধু উপার্জন করবে, টাকা রোজগার করবে, এটার জন্য কেউ ধরে রাখতে হয় না। তার পেরেশানি, কারণ তার টাকা দরকার, যখন সে একটা না একটা কর্ম করেই, হালাল হারাম বুঝি না, তার দরকার হলো টাকা। টাকা রোজগার করার জন্য মানুষ, তখন আর এটা সহজ, এটার জন্য এত টেনশন করতে হয় না। আমনে মরে গেলে আমনের ফুতে টাকা রোজগার করবেনি না, অভাব তাকে উপার্জন করাইতে বাধ্য করবে, প্রয়োজন তাকে উপার্জন করাইতে বাধ্য করবে, সে কর্ম করবেই, কারণ তার তো টাকা দরকার। এটা তো সহজ বিষয়, এটার জন্য এত কিছু লাগে না। কিন্তু মানুষ বানাইতে হইলে, চরিত্রবান বানাইতে হইলে, উত্তম আখলাকওয়ালা বানাইতে হইলে, আখিরাতের মুক্তির জন্য বানাইতে হইলে ধরে রাখতে হয়, টেনে ধরতে হয়, দিন শিখাইতে হয়, আখিরাত শিখাইতে হয়, জোর করে নামাজ পড়াইতে হয়। এই জন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি যে মনের চাহিদা, মানুষের মনের চাহিদা ওই বাচ্চার মতো, যেই বাচ্চা মায়ের বুকে দুধ পান করে। কথাটা খেয়াল করেন, অর্থাৎ বাচ্চা যেটা দুধ পান করে মায়ের, 2 বছর পূর্ণ হইলে মহিলারা যেই কোনো বাচ্চাকে জোর করে দুধ ছাড়ায়, অর্থাৎ এটার জন্য বাচ্চা অনেক কাঁদে, চিৎকার করে, কান্নাকাটি করে, কিন্তু 2 বছর পূর্ণ হইলে মহিলারা বুকের দুধ ছাড়ায়, অর্থাৎ বাচ্চারে আর কোনোভাবে দুধ পান করতে দেয় না। এটা যদি 2 দিন, 5 দিন, 15 দিন মহিলা জোর করে যদি চেষ্টা না করে, এই বাচ্চা কিতাবে লিখছে, এই বাচ্চা 12 বছরও যদি হয়ে যায়, মহিলা যদি জোর না করে, তার দুধ না ছাড়ায়, তাইলে সে দুধ ছাড়বে না, সে বুকের দুধ পান করতে চাইবে। এই জন্য নিয়ম হইল, মানুষের মনের চাহিদাকে কেউ যদি জোর করে আল্লাহর দিকে না ফিরায়, গুনার থেকে না বাঁচায়, আল্লাহর দিকে না ফিরায়, জোর করে যদি নামাজ না পড়েন, জোর করে যদি গুনার থেকে না বাঁচেন, জোর করে যদি নারীর থেকে চেহারা না নামান, খোদার কসম 100 বছর না, বয়স যদি 900 বছর হয়, আর নিজে যদি জোর না করে, তাহলে এই বুড়ো নারী দেখার লোভ তার যাবে না কোনোদিন। এই জন্য দেখবেন বহু বুড়া মানুষ আছে, বাঁকা হয়ে গেছে, কিন্তু বুড়া অনো চা দোকানে বসে বসে রাক্ষসের মতো নর্তকীর নাচ দেখে। বুড়ার খাচ্ছ ভালো হয়েছে না, কেন? ওই যে সে যে ধরে নাই নিজেকে, গুনার হাতে ছেড়ে দিছে। এই জন্য 60 বছর বয়স, কিন্তু এখনো কথায় কথায় গালি দেয়। 60 বছর বয়স, এখনো কাঁচা মিথ্যা কথা কয়। 60 বছর বয়স, এখনো সুদ খায়, কিস্তি নেয়। 60 বছর বয়স, এখনো টেলিভিশনে নর্তকী দেখে। আপনার আড্ডি নাই, গিরাগাড়ি জোরাজারি, শরীরের কিচ্ছু নাই, আপনি কীর্তন বেরিয়ে দেখেন কেন? কেন দেখবে বলেন? নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা বুঝতে হবে। আমরা এটাই বুঝাইতে চাই আমি, অর্থাৎ মানুষের অন্তরের চাহিদা, নফসের চাহিদা গুনাহ করাইতে চায়, জোর করে টেনে ধরতে হয়, জোর করে। নারী দেখা তো সহজ, চোখ নামানো কঠিন। মিথ্যা বলা তো সহজ, কিন্তু সর্বদা সত্য বলা কঠিন। শুয়ে থাকা তো সহজ, কিন্তু ফজরের নামাজের জন্য উঠা কঠিন। তাইলে এটা তো কঠিন বাবা, কিন্তু ওই কঠিনটা যে করতে পারে, সফলতা, বিজয়, কামিয়াবি তার কপালেই পদচুম্বন করে, সেই মানুষ, সেই সার্থক। পুরুষ তো পুরুষই, মানুষ তো মানুষই বেটা। মানুষ কেন কাপুরুষ হবে? কাপুরুষ হবে কেন? অতএব আজকে এই রাত গভীরে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, প্রত্যেকেই দয়া করে, ছেলেরা, বাবারা, তোমার উপরে তুমি রহম করো আব্বা। হাসি দিয়ে উড়াই দিও না। হাসি তোমার প্রত্যাশা, তোমার সমর্থনের আশায় আমি আসি নাই। আর এই কথা জরুরি মনে রাখো বাবা, আল্লাহর দিন গত 1450 বছর ধরে আছে, আগামীতেও থাকবে, আগামীতেও থাকবে। তোমার মতো আমার মতো ফালতু লোক ছাড়াও ইসলাম টিকবে। যেদিন নবীজি মক্কায় কালেমার দাওয়াত দিছেন, সেদিন আবু জেহেলকেও দাওয়াত দিছেন।
আবু লাহাবকেও দাওয়াত দিছেন, আবার আবু বকর ওমরকেও দাওয়াত দিছেন। আল্লাহ বলছে বন্ধু আপনি দাওয়াত দেন সবাইকে, লোক নেব আমি। এজন্য আল্লাহ নিছেন আবু বকরকে, নেন নাই আবু জাহেলকে। আল্লাহ নিছেন ওমরকে, নেন নাই আবু লাহাবকে। তো আবু জাহেল আবু লাহাবের মতো এই নিকৃষ্ট বেঈমান ছাড়াও ইসলাম বিজয় হয়েছে। তাহলে তোমার মতো অপদার্থ চরিত্রহীন নারী ছবি আর এই বেঈমানের মতো চুল যারা রাখছো, তোর মতো কাপুরুষ ছাড়াও ইসলাম টিকবে বেটা, মনে রাখিস বেটা। কিন্তু তুই কোনো কামে লাগলি না আর কি, আল্লাহর দ্বীনের কামে লাগলা না আর কি। তুমি কামলা এই বেডি চাই এই শেষ, তোমার জীবন চলে গেল এই বাতে মাসে আর পেশাব পায়খানায়, এতটুকুই আর কি। ইসলাম বিজয় হবে, কালেমা বিজয় হবে, ইমানের বিজয় হবে, সারা পৃথিবীময় ইসলামের পতাকা উড়বে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রসুলের কথা মিথ্যা হয় না। নবীজি বলছে যদি শোনো যে কেয়ামতের আর একদিন বাকি, আল্লাহ নবী বলছে তখনও দাজ্জাল আসবে, তারপরেও মাহাদি আসবে এবং দাজ্জালের পতন হবে, আর মাহাদির নেতৃত্বে সারা পৃথিবীময় কালেমার পতাকা উড়বে। অতএব পৃথিবী আমি কিংবা আমার ছেলে কিংবা তার ছেলে, আমাদের যেই কোনো জেনারেশন ইনশাআল্লাহ খোদার কসম নবীর ভবিষ্যৎবাণী, ইসলামের পতাকা সারা পৃথিবীময় আরেকবার উড়বে, সারা পৃথিবীতে ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে। এটা কোনো যুক্তিতেও যদি আপনার আমার বুঝে না আসে, কিন্তু নবীজি বলছেন এ কথার উপরে ভিত্তি করে ইয়াকিন, এটা হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। যখন হইতে লাগে তখন মালিকে বুঝায় এমনে হয়, যখন বাগন লাগে তখন বাগবার সময় মানুষে বোঝে এ এমনে বাগছে হেলিকপ্টার দিয়া। এর আগে 10 মিনিট আগে, 5 মিনিট আগে এই বাংলাদেশের কোনো সাংবাদিক, কোনো বুদ্ধিজীবী, কোনো আন্দোলনকারী কেউ আপনার সিদ্ধান্ত বা কোনো ভবিষ্যৎবাণী দিতে পারে নাই যে উনি বাগবে কেমনে। আল্লাহ বলছে আমি যখন বাগাইয়ে দিছি তখন সবাই দেখলা এ হেলিকপ্টারে বাগে। জি জি, 10 মিনিট আগে কেউ বুঝে নাই, 10 মিনিট আগে কেউ বুঝে নাই ফেরাউন কিভাবে ডুববে। 10 মিনিট আগে কেউ বুঝে নাই নমরুদ কিভাবে ধ্বংস হবে। কেউ বুঝছে? বুঝে নাই। এই পৃথিবীর কোন জালেম, এই পৃথিবীর কোন পাপী জানে না তার পতন কিভাবে, কিন্তু আল্লাহ ঠিকই জানে, আল্লাহ ঠিকই জানে। মালিক যখন চায় সব ইন্তজাম হয়। অতএব আজকে আমি এটাই বললাম, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো আব্বা, নাফরমানি ছেড়ে দাও বাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে মানো, দিন মানো, দিন মানো, নিজের ভালো করো, নিজের ভালো করো। তোমরা অনেক ছেলে এখানে, তোমাদেরকে বললাম বাবা নষ্ট হইও না, চরিত্রহীন হইও না রে বাপ, লম্পট হইও না, পাপী চরিত্রহীন লম্পট। খোদার কসম তোমার রাত গভীরে না, 7 তবক জমিনের নিচে, আমি আনিস বললাম মাটির সবচেয়ে নিচেও যদি গিয়া তুমি মোবাইলে নর্তকী দেখো, তারপরও তুমি মনে করছো খুব গোপনে, না খোদার কসম নবী বলছে পাপীর একাকিত্বের পাপের চিহ্ন আল্লাহ তাআলা দিনের আলোতে মানুষের চোখে ভাসিয়ে দেয়। মানুষ চেহারা দেখলেই বুঝে, মানুষ চোখ দেখেই বলে দেয় তারে দেখতে মনে হয় ফুট্টাখোর, তারে দেখতে মনে হয় বাবাখোর, তারে দেখতে মনে হয় গাঁজাখোর, তারে দেখতে মনে হয় 6 নম্বর 2 নম্বর। তার চেহারা দেখতেই বোঝা যায় তে অসৎ কোনো জায়গার থেকে আইছে, অথচ সে তোমার সাথে ছিল না, কিন্তু চোখ বলে দিছে। এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। মানুষ জুনায়েদ বাগদাদিকে ডাকাইত বলে না, ডাকাইতের জুনায়েদ বাগদাদি বলে না। মানুষ দিনের রাত বলে না, রাতকে দিন বলে না। অতএব আপনি আমি যেমন মানুষের কাছে চিহ্নিত হবেন তেমন, এটাই সত্য, এটাই সত্য। আপনি করবেন চুরি, মানুষে মনে করবো আপনি বাইজিৎ বুস্তামি আয়ো, মানুষে ব্যাগ কল, মানুষে চিরা খায়, মানুষে ভাত খায় না। অতএব এটা আমি প্রত্যেককে বললাম, আমরা আজকে ইনশাআল্লাহ নিয়ত করি, নিয়ত করি। আল্লাহ বলছে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে বন্ধু আপনি বলে দেন, হে আমার বান্দারা, তোমাদের গুনাহ যত বেশি হোক,
পাপ যত বেশি হোক তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ ওয়াদা দিলাম যথাযথ পন্থায় আমার কাছে আসলে আমি সমস্ত গুনাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি দয়াবান। যথাযথ পন্থা কি? আল্লাহ বলেন মাফ নিতে হলে সব গুনাহ আমাকে দুইটা কাজ করতে হবে। ও আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলেন 1 নম্বরে তুমি তওবা করো তোমার রবের নিকটে। তওবা করো মানে তুমি আগের গুনাহ ছেড়ে দাও, আর করবে না, ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও। আল্লাহ বলেন এই 3টা জিনিস, গুনাহ ছেড়ে দিবা, আর করবা না, ওয়াদা দিবা, লজ্জিত হয়ে মাফ চাইবা, তাহলে আমি আল্লাহ তোমার এমন তওবা শতভাগ কবুল করে আসমান পর্যন্ত গুনাহ হলেও মাফ করে দেব। ও আসলিমু লাহু, আর 2 নম্বরে এখন থেকেই, যখন থেকে ভুল বুঝতে পেরেছ এখন থেকেই আমার আনুগত্য শুরু করো, এখন থেকেই নামাজ পড়ো, এখন থেকেই গুনাহ ছাড়ো, এখন থেকেই হালাল পন্থায় চলো, এখন থেকেই আমি আল্লাহর গোলামি শুরু করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আল্লাহ তাআলা বলেন যে বান্দা এই 2 কাজ, 1 নম্বরে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করো, 2 এখন থেকেই আমার আনুগত্য ইসলাম মানা শুরু করো। কয় এই দুটোটাই আল্লাহ বলছে আযাব আসার আগে, অর্থাৎ মৃত্যু আসার আগেই করে ফেলো। সুম্মা লা তুনসারুন, কিন্তু মৃত্যু আসলে তোমাকে আর সাহায্য করা হবে না, সাহায্য করা হবে না, সেদিন আর তুমি কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবেন। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ বলেন আর সর্বশেষ তোমার জীবনটা তুমি আমার কোরআনের অনুসরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহর পক্ষ থেকে হঠাৎ মৃত্যু আসার আগে আগেই যা তুমি বুঝতেও পারবেন। আমার ভাই, আমার বন্ধু, আমার কথা শেষ, আমার কথা শেষ। আমি প্রতিটা যুবক, প্রতিটা কিশোর, প্রতিটা বাবা, পর্দার আড়ালের মা বোন, আমিও আপনাদেরকে বলি, নাও শুনলেও কোনো অসুবিধা নাই। আজ 21 বছর ধরে মালিকের কথা আমরা এইটুকু বলার চেষ্টা করি সব সময়, এই আশায় বলি যে হেদায়েত, পরিবর্তন আল্লাহর হাতে। পৃথিবীর কোনো বক্তার হাতে পরিবর্তন নাই। পরিবর্তন কার হাতে? আল্লাহ। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। সর্বশ্রেষ্ঠ রাসূলের হাতেও হেদায়েত নাই, হেদায়েত আল্লাহর হাতে। বলে যাওয়া দায়িত্ব, বলে যাওয়া। এই জন্য আমরা বলে যাই, আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী। প্রতিদিন বাংলাদেশে, এই আমার শেষ 2 মিনিটের কথা, প্রতিদিন বাংলাদেশে এখন দেশের হালাত অনেক ভালো। এটিকে ভালো যে প্রতি মুহূর্তে এখন যুবক, কিশোর, নওজোয়ান, এই নতুন প্রজন্ম ইসলামের দিকে ফিরছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জরিপ। আমরাও দেশের খোঁজ খবর রাখি। আমরা চাঁদের দেশে থাকি না, আমরা মঙ্গল গ্রহে থাকি না, আমরা এই দেশেই থাকি। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত যুবক আমার জানা মতে আলহামদুলিল্লাহ যারা গুনাহ করতে করতে বিরক্ত হয়ে গেছে, এখন আর ভাল লাগে না, এখন আর ভাল লাগে না, নতুন কিছু চাচ্ছে। এই নতুনটাই ইসলাম, নতুনটাই ইসলাম। বাংলাদেশের অগণিত ইউনিভার্সিটিতে বর্তমানে নওজোয়ান ছেলেরা আল্লাহর কথা, রসুলের কথা, নবীর জীবনের কথা শুনে চোখের পানি ফেলে অঝরে কাঁদতেছে। এই সেদিন সারা পৃথিবী দেখছে, নর্থ সাউথ ইউনিভার্সিটির ছেলেরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জীবনের কথা শুনে হলে উপস্থিত মঞ্চে অঝরে বাচ্চার মতো কাঁদছে। ইউনিভার্সিটির ছেলেরা, বহু ইউনিভার্সিটির ছেলেরা আমগোর সাথেও যোগাযোগ করে যে আলহামদুলিল্লাহ হুজুর, আমরা আমাদের জায়গা থেকে দ্বীনের কাজ করছি, কোনো দল পার্টি বুঝি না, আমি আল্লাহর দিকে ফিরছে। তুমি যুবক, তুমি কিশোর, মনে রাখো তুমি হয়তো বাদ পড়ে যাবা, ইমানদার ঠিকই জাগবে, জাগবে। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা একটা মেহনত করি। সমস্ত নওজোয়ান আমি দাওয়াত দিলাম, আমাদের একটা ছোট্ট মেহনত আছে। সেটা কি? ফজর ক্যাম্পেইন। আমরা এই কাজটা করি, মানে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি কিশোর যুবকদের মাধ্যমে। কিশোর যুবক
বর্তমান সময়ে ফজরের নামাজে তাদেরকে উপস্থিত করাবার চেষ্টা খুব করা উচিত, খুব করা। এই জন্য আলহামদুলিল্লাহ এখন ব্যাপকভাবে আমরা চেষ্টা করি, বলি যে একজন যুবক, একজন কিশোর, তুমি সিদ্ধান্ত নিবা যে আমি ফজরের নামাজ পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। তোমরা 2 জন হবা, তোমরা 2 জনকে আবার ডাকলে 4 জন হবে, 4 জনে ডাকলে 8 জন হবে, 8 জনে ডাকলে 16 জন হবে। এইভাবে ইনশাআল্লাহ ফজরের মুসল্লি বাড়বে। ফজরের মুসল্লি কেন বাড়ানো দরকার? 1 নম্বর কথা হলো, ফজরের মুসল্লি যারা রসুলের হাদিসের বাণী মাহাদির সৈনিক, তারা ফজরের মুসল্লি দ্বারা যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় ইমানের পতাকা উড়াবে, তারা। এজন্য আগামীর পৃথিবীতে ফজরের মুসল্লি আল্লাহর জন্য লড়াই করবে। এই জন্য তোমাদেরকে বললাম, যুবক, তোমরা তোমাদের জায়গায় মেহনত করো। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমি গতকালকেও এক মাহফিলে ছিলাম, 40 জন, আমাদের মুরাদনগরের কোনায় এক মাহফিলে 40 জন কিশোর আলহামদুলিল্লাহ নিয়মিত ফজরের নামাজ পড়ে ওদেরকে আমরা পুরস্কৃত করছি সারা বাংলাদেশে। এখন আমাদের এক উপজেলায় 4,500 কিশোর যুবক আছে যারা প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে। 250, 200, 2200, 2100 এরকম ছেলে আছে বিভিন্ন অঞ্চলে যারা ফজর পড়ে। এটা কোনো দল না, পার্টি না, কোনো সংগঠন না, সামনে নির্বাচনে কোনো মার্কা না। আল্লাহর জন্য ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি। আমার ব্যক্তিগত সাধনা, কিশোর নওজোয়ান আল্লাহর দিকে ফিরবে। এই জন্য আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওইখানে 118 শতক জায়গা আলহামদুলিল্লাহ বড় জায়গা কিনছি। আমার একটা আশা, একদিকে বাচ্চাদের মাদ্রাসা হবে, একদিকে সারা বাংলাদেশের যত কিশোর যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে অথবা পড়ে না, অথবা অন্য বয়সী একেবারে দিন মজুর কুলি ঠেলাওয়ালা, বছরের যেই কোনো সময় আমি আলাদা মাদ্রাসা করতে চাচ্ছি, শিক্ষক কর্মচারী রেখে আলাদা, যে যেই কোনো দিন যার যেটুকু সময় হয় এটুকু সময়ের জন্য মাদ্রাসায় আসবে, দিন শিখবে। যেদ্দুর এদ্দুর আমার একটা স্লোগান, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, কম হোক বেশি হোক। একটা তুমি অজুটাই শিখো, তুমি রুকুটাই শিখো, তুমি আলহামদুলিল্লাহ সূরাটাই ঠিক করো, অল্প হোক, শুক্রবারে আসো, শনিবারে আসো, বন্ধের দিন আসো, কোনো এক বেলা আসো। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এই 2025 সালে আমার মাদ্রাসায় আমরা 2টা বন্ধে, প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধে 3 দিন স্কুল কলেজের ছেলে বরাবর একদম রেজিস্ট্রেশন করা 500-র মতো কিশোর ছেলে, যুবক ছেলে, কলেজ ইউনিভার্সিটির স্কুলের আমরা অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাইছি। আরও আর হবে ইনশাআল্লাহ রমজানের আগে, এবং এটাকে সারা বছরের রূপ দিতে চাই। আমার এই মাদ্রাসার জায়গার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। আমার এই মাদ্রাসার জায়গায় যদি কেউ পারেন অংশগ্রহণ করবেন। প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গার দাম, শুধু মাটির দাম। তো আমার একটা নিয়ত করছি আমরা, যে 4,200 টাকা আমাদের এক মুসল্লা পরিমাণ, জায়নামাজ পরিমাণ জমির দাম কোনো বয়সী মানুষ ওনারা যদি দেয় আমাদের মাদ্রাসায়, আমরা ওনারে আজীবন আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো। আর 30 বছরের নিচে কোনো ছেলে, যুবক, কিশোর ওরা যদি 1000 টাকা দেয় আমাদের মাদ্রাসায়, তাহলে আমরা তাকে যুব সদস্য, আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো। তার নাম অন্তর্ভুক্ত করে মোবাইল নাম্বার পাইলে আমরা ইনশাল্লাহ তার নাম এন্ট্রি করব, এবং আমরা ইনশাল্লাহ তার জন্য দোয়ার মধ্যে সে সদকায়ে জারিয়ার সওয়াব পাবে। আমাদের এই কাগজটা নিয়েন, যারই মন চায় এই কাগজে এই কথাটা লেখা আছে, বিকাশ নাম্বার আছে। আপনাদের কারো সুযোগ হইলে, ভাল লাগলে, পারলে 1000 টাকা দিবেন, অথবা 4,200 টাকা দিবেন, অথবা কম বেশি হইতে পারে, হাতে দিলে হাতে দিবেন, অথবা আপনারা মোবাইলে বিকাশে পাঠাবেন। না পারলে দোয়া করবেন, কোনো অসুবিধা নেই। অনেক প্রবাসী আছে, অনেকের বাবা ভাই আছে, যার মন চায় সে পারলে দিয়েন। আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই মসজিদের মাহফিল আল্লাহ কবুল করে নেন। জীবনটা সবার কাছে অনুরোধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
একটা একটা সুন্নত। যুবক ভাই, তুমি যেহেতু সুন্দর হতে চাও তো নবীর মতো সুন্দর হও, সাহাবাদের মতো সুন্দর হও। আমরা এই কিতাবটা বিক্রি করি, তালিমুস সুন্নাহ, আমাদের নবীজির জীবনের সমস্ত সুন্নাত, নবীর 23 বছরের জীবনের ছোট বড় একেবারে বিন্দু বিসর্গ যত সুন্নাত এই কিতাবের মধ্যে আছে। বাংলা ভাষায় প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী নবীজির সুন্নাতের উপরে পূর্ণাঙ্গ প্রামাণ্য দলিল সহ একটা কিতাব এটা। আমরা এটা ঢাকার একজন বড় বুজুর্গ গাজীপুরের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের একজন বহুত বড় আল্লাহওয়ালা, অনেক আলেমদের সমন্বয়ে উনি এই কিতাবটা লিখছেন। উম্মতের ঘরে ঘরে যেন নবীজির সুন্নতের একটা কিতাব পৌঁছে, যার যখন সময় হয় পড়লে একটা একটা সুন্নত শিখবেন, আমল করবেন। আপনাদের কাছে বললাম, আমাদের সাদা গাড়িতে যাওয়ার সময় 400 টাকা মূল্যে কারো সুযোগ হলে কিনবেন। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। আমার মাদ্রাসায় প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়, সেখানে যুবক ভাই, বয়স্ক বাবা যারই সুযোগ হয় অংশগ্রহণ করার, শরীক হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, আবারও বলি, শেষবারের মতো আবার বললাম, তুমি গুনাহ ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও, নারী দেখো না, ছবি দেখো না, চরিত্রহীন হইও না আব্বা, নষ্ট হইও না। বাপ, আমার শেষ কথা মনে রাখো, কোনো পাপী, কোনো চরিত্রহীনকে পৃথিবীর কেউ মনে রাখে না। আব্বা মনে রাখো, আমার কথা মনে রাখো। মানুষ চরিত্রহীনকে, মানুষ দুষ্টকে, লম্পটকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না। পাপীর নাম থাকে না বাপ, নাফরমানের নাম থাকে না। এই জন্য আমি সবসময় বলি, ফেরাউন এই নামে পৃথিবীর কেউ কোনো কুত্তার নামও রাখে না। নমরুদ এই নামে পৃথিবীর কেউ কোনো কুত্তার নামও রাখে না। আবু জেহেল এই নাম পৃথিবীর কেউ কুত্তার নামও রাখে না। আবু লাহাব এই নাম পৃথিবীর কেউ কোনো কুত্তার নামও রাখে না। অথচ ওরাও দুনিয়া ভোগ করছে। ফেরাউন নমরুদ দুনিয়া ভোগ করে নাই তাইলে? কিন্তু বেলাল কালো মানুষ ছিল, নিগ্রু গোলাম, যাকে তার মনিব অবর্ণনীয় জুলুমার নির্যাতন করছে, কিন্তু সেই বেলাল আল্লাহকে রাজি করছে। এক কালো গোলাম, এক হাবশার গোলাম, কিন্তু আল্লাহকে রাজি করেছে। আজ পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। মুমিনের নাম থাকে বাপ, চরিত্রহীনের নাম থাকে না। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে নেক জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই করিম, আপনি মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। মেহেরবান মাওলা, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিল খানা আপনি কবুল করে নেন। আমাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেন, আমাদের আখিরাত সুন্দর করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আপনার নূরে রহমত দ্বারা কবরগুলোকে নূরে নূরে নূরান্বিত করে দেন। আল্লাহ আমার এই কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। এদের চুল, চেহারা, আখলাক, চরিত্র সুন্দর করে দেন। মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর আসক্তি থেকে বাঁচান, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, গান, বাদ্যের হারাম জীবন থেকে আল্লাহ নওজোয়ান মুসলিম যুবককে হেফাজত করেন। আগামীর মাহাদির সৈনিক হওয়ার জন্য ফজরের মুসল্লি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। ফাতেমা, রাবেয়া, বসরিয়ার মতো
ঈমান আমল দান করেন। বয়স্ক বাবা সবাইকে কবুল করেন, ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করেন। অনেক ওলামায়ে কেরাম আল্লাহ ওনাদেরকেও হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন। এই মসজিদখানা কবুল করে নেন। মসজিদের জায়গা জমি টাকা পয়সা যে যখন যতটুকু দিয়েছে দিচ্ছে, আল্লাহ সকলকে কবুল আর মনসুর করে নেন। ইমাম, খতিব, মুয়াজ্জিন, কমিটি, মুসল্লি, এলাকাবাসী প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ আমার মহব্বতের অনেক বাবা ভাই এই মাহফিলে অংশগ্রহণ করেছে, আল্লাহ সবাইকে কবুল আর মনসুর করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসীদেরকে বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন। যার যত পেরেশানি আছে আসান করে দেন, অভাব দূর করে দেন। আল্লাহ আমাদের মাদ্রাসা আপনি কবুল করে নেন। মাদ্রাসার জায়গা জমির টাকা পয়সা সার্বিক ব্যবস্থাপনা আপনি হোসনে ইন্তজাম করে দেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ আমার দেশকে আপনি নিরাপদ করে দেন। একজন ইনসাফগার, ন্যায়পরায়ণ, আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা। কোনো জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোনো জালেমের হাতে তুলে দিয়েন না, কোনো জালেমের হাতে তুলে দিয়েন না, কোনো জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা। ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই মাওলা। বিবি বাচ্চাদেরকে ঈমান আমলের উপরে রেখে যেতে চাই। আল্লাহ আপনি কবুল করেন, আপনি কবুল করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম।